দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবল ফিরছে কিংস অ্যারেনায়। বসুন্ধরা কিংস যারা ইতোমধ্যে চ্যালেঞ্জ কাপ জিতে নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোভাবেই করেছে, এবার সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফর্টিস এফসি। যে ফর্টিস এফসির বিপক্ষে গেল মৌসুমে কিছুটা স্ট্রাগল করেছিল কিংস বাহিনী, তবে এবার নতুন কোচ মারিও গোমেজের অধীনে এই নতুন বসুন্ধরা কিংস কেমন করে সেটাই দেখার অপেক্ষা। সামনে গোটা মৌসুমের লম্বা ক্যালেন্ডার, কিংসের ডেরায় সে ছাপটা পড়ল কই। রাফায়েল অগুস্তোরা সেশন শুরু করলেন হাসি ঠাট্টা দিয়ে। বসুন্ধরা কিংসের ট্রেনিং কিটে দেখা গেল অনূর্ধ্ব 23 দলের নজর কাড়া জায়ান আহমেদকেও। ঘরোয়া মৌসুমে না হলেও অক্টোবরের শেষে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও আছে এই লেফট ব্যাকের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দলের প্রত্যেকটা ফুটবলারকেই প্ল্যানে রেখেছেন নতুন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ। অনুশীলনের ফাঁকে তার কাছে প্রশ্ন, চ্যালেঞ্জ কাপের ফাইনালে 10 জনের দল নিয়ে ন্যাচারাল গেম চালিয়ে যাওয়াটা কি দ্য মারিও ইফেক্ট কিনা। আর্জেন্টাইন মাইস্ট্রোর উত্তর, পুরো ক্রেডিটটা ফুটবলারদের। It's also because we have very good players. That is important. Then I trust them. Not only run or fight, no, also play because we have very good players. Because it's very important that they won the last cup. Because you almost 30 minutes we play with 10, and we can make three goal more. That is very important. গেল মৌসুমে ফর্টিস এফসির বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেননি তপু বর্মনরা। সে পরিসংখ্যানের আঁচটাও দেয়া হয়েছিল কোচকে। মারিও অবশ্য অতীতে বাস করার মতো মানুষ নন। It's past. Past is past. Now the present is tomorrow. You can lose, win or draw. Sure, we try to win because also it's in our home. In our home, always we try to win. So we are ready. We are ready for this team, and we want to continue to win. This is very important. But always it's step by step. After we have other game, after we have FC Cup, but the more important is tomorrow. দলে সবার মাঝে একটা ভালো বোঝাপড়াও দেখছেন ফরওয়ার্ড রাকিব হোসেন। বলছেন চ্যালেঞ্জ কাপ জেতায় একটা বাড়তি বুস্ট পাবে সবাই। আস্তে আস্তে টিমের কম্বিনেশনটা গ্রো হচ্ছে। একটা ম্যাচ গেছে এবং আমরা কিন্তু সবাই একসাথে এরকমভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না। তো এখন আস্তে আস্তে আমাদের টিমের কম্বিনেশনটা গ্রো হচ্ছে। তো এটা আসলে সামনে লিগ আছে, ফেডারেশন কাপ আছে, তো ভালো কিছু। এদিকে শহরের কোলাহল থেকে দূরে ক্লাবের নিজস্ব ট্রেনিং গ্রাউন্ডে ফুটবলারদের নিয়ে ব্যস্ত ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সার। ফেডারেশন কাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বসুন্ধরা কিংসকে বেশ ভালোভাবেই চেনেন। পিয়াস নোভাদের নিয়ে লড়বেন জেতার জন্যই, তবে পুরো মৌসুমের লক্ষ্য নিয়ে উচ্চাভিলাষী নন। তারুণ্য নির্ভর দল নিয়ে ভালো ফুটবল খেলতে চান সব ম্যাচে। যদি আমাদের টিম লিস্ট দেখেন, আন্ডার 20 প্রায় 7 থেকে 8 জন আছেন। ওভারঅল সব মিলিয়ে আমাদের প্রিপারেশন যতটুকু হয়েছে, হ্যাঁ আমি সম্পূর্ণ টিম হয়তো একসাথে খুব কম অল্প সময়ের জন্য পাইছি, বাট প্রিপারেশন নট ব্যাড। মানুষ হিসেবে আমি বাস্তববাদী। সো বিপিএলের টাইটেলের জন্য আমরা টিম করি নাই, বাট আমরা ফাইট দিব 1 থেকে 4-এর মধ্যে থাকার জন্য। আমরা ছেড়ে কথা বলার মতো না, ট্রাই করব। ফর্টিস দলের নতুন সংযোজন নেপালের 27 বছর বয়সী সেন্টার ব্যাক অনন্ত তামাং। জানালেন বাংলাদেশে ফুটবল খেলতে মুখিয়ে আছেন তিনি। সঙ্গে দলের সবার সাথে এই 2 সপ্তাহে বেশ মানিয়েও নিয়েছেন। This is my first league in Bangladesh, so club trusted on me, so I'll give everything for this Fortis club. And tomorrow is our first match with Bosundhara Kings. They are the good side, so we are ready. We know we study them well, so we are ready for the tomorrow's match. মঙ্গলবার দুপুর 2:45টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে 2 দল। সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.